সমস্ত অভিমান ভুলেই রাহিকে মনের কথা বলে আঁকড়ে নিল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমন চমক দেখে চলেছি শুধু তোমার জন্য ধারাবাহিকের পরবর্তী পর্বে। রাহুল খেলায় চ্যাম্পিয়ন হলেই তখন মনে মনে বলল যে রাহি, তুমি এটাই চেয়েছিলে আর আজকে তোমাকে আমি সেই উপহারটাই দিয়েছি। আমি জানি হয়তোবা তুমি কোনোদিনও আমার সাথে আর থাকতে চাওনি আর থাকতে চাইছেও না, আর তার জন্য তুমি নিজেও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে পড়েছ। তবে বেশ, তুমি যা চাইছো তাই দেব। আমি তোমাকে কোনোদিনও আর আটকে রাখতে চাই না, আর তুমি যেহেতু নিজের ইচ্ছেতেই এখানে থাকতে চাও না, তাই তোমাকে আমি আর কখনোই জোর করব না। তারপরে সকলে মিলে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে আসতে সকলে খুব খুশি হয়ে যায় এবং খুব ভালোভাবে রাহুলকে বরণ করে নেয়। ঠিক তখনই রাহি একটা লাকেজ নিয়েই নেমে আসে নিচে, আর এতে করে সকলেই অবাক হয়ে যায়। রাহুলের বাবা তখন বলছে, কি হলো রাহিমা, তুই এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? ঠিক তখনই বলছে, আসলে বাবা তোমাকে আমার কিছু বলার ছিল, তাই আমি আপনাকে বলতে চাইছি যে আমার আসলে ট্রান্সফার হয়ে গেছে অন্য একটা ইউনিভার্সিটিতে। আর এতে করে সকলেই চমকে যায়। রাহুলের মা তখন বলছে, এই সমস্ত কি বলছো? তোমার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আর এই সমস্ত কথা তুমি এখন কেন বলছো? আগে কেন বলতে পারোনি? তখনই রাহি বলছে, মা আমাকে ক্ষমা করবেন, আসলে এই সমস্ত কথা বলে আপনাদের টেনশনে ফেলতে চাইনি। তাই আমি চেয়েছিলাম শুধুমাত্র যে রাহুলকে নির্দোষ প্রমাণ করে ওকে চ্যাম্পিয়নশিপটাই চ্যাম্পিয়ন করে দিতে, ব্যাস এতটুকুই আমার দায়িত্ব ছিল। এখন আমি সেখানে চলে যাচ্ছি, তাই আপনারা আমাকে ক্ষমা করবেন আপনাদেরকে আগে না জানানোর জন্য। আর এতে করে তখন সকলেই অবাক হয়ে যায়। এ সমস্ত কিছু দেখে কোনোভাবেই খুশি হতে পারে না রাহুল। অপরদিকে তিতলি আর জিয়া মনে মনে বলছে, এবার তাহলে অবশেষে নিজে থেকেই এই আপদ বিদায় হচ্ছে। তখনই তিতলি বলে যে, দেখেছো জিয়া, এবার দিদিভাই নিজেই ভুলগুলো বুঝতে পেরেছে এবং নিজেই রাহুলের জীবন থেকে চলে যাচ্ছে। এটাই তো আমাদের জন্য সব থেকে বড় উপায় হয়েছে। ঠিক তখনই জিয়া বলছে, একদম ঠিক কথা বলেছো। এই প্রথমবার রাহি নিজে থেকে একটা ভালো কাজ করছে, আর যেভাবেই হোক এবার আমাকে আর তোমাকে ওর পাশে থাকতেই হবে। সকলের সামনে এটা বোঝাতে হবে যে রাহি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা আসলে সম্পূর্ণ ঠিক, আর রাহি যেটা করতে চায় সেটা যেন রাহিকে করতে দেওয়া হয়। আর এই সমস্ত শুনেই তখন তিতলিও রাজি হয়ে যায়। আর তারপরেই রাহি কিছু বলতে যাবে, তবে তার আগে তিতলি বলছে, আপনারা কেন দিদিভাইকে জোর করছেন? দিদিভাই নিশ্চয়ই সবটা জেনে বুঝেই সমস্ত কিছুতে সিদ্ধান্ত নিয়েছে, তাই দিদিভাই যেহেতু এটা চাইছে তাহলে দিদিভাইকে এটাই করতে দিন না। আর এতে করে রাহি একটু অবাকই হয়েছে এবং বুঝতে পারে তারা কেউই চায় না রাহুলের সাথেই সে থাকুক। ঠিক তখনই যে বলছে, হ্যাঁ আন্টি, তুমি এরকমটা কেন বলছো? আর রাহি যদি সত্যি ওখানে গিয়ে ভালো থাকতে পারে তাহলে ওখানেও যাবে না কেন? ও এত বড় একটা সুযোগ কেন হাতছাড়া করবে বলতো? আর এই সমস্ত শুনে তখন ক্ষিপ্ত হয়ে যে রাহুল চিৎকার করে বলে ওঠে, না, রাহি কোথাও যাবে না। এই বলে রাহুলের মুখোমুখি দাঁড়ায় এবং রাহুল রাহির কাছ থেকে ওই লাকেজটা নিয়ে দূরে ফেলে দেয় আর বলে যে, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়ির বউ, এই বাড়িতেই থাকবে। তোমাকে আমি বলেছিলাম না এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না? তাহলে তুমি কেন সেই সমস্ত কথা উপেক্ষা করে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো? তখনই রাহি বলছে, কোন অধিকারে থাকবো আমি রাহুল এই বাড়িতে? আমাকে সেটা বলতে পারো? ঠিক তখন বলছে, কেন? তুমি আমার স্ত্রীর অধিকারে থাকবে। আমি তোমাকে ভালোবাসি রাহি, এটা তোমাকে আমার কেন বলে বোঝাতে হবে? তুমি কি এমনিতে বুঝতে পারো না? আর এভাবে নিজের মনের কথা বলেই হুট করেই রাহুল রাহিকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমার কি চাও যেন এবার এভাবেই সমস্ত অভিমান ভুলেই রাহিকে মনের কথা যেন জানিয়ে দেয় রাহুল? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।